This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট। আর হটস্পট মানে আপনারা জানেন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে লেটেস্ট আপডেটগুলো, বড় আপডেটগুলো আপনাদের জন্য বাছাই করে রাখা হয়েছে। খুব ঝটপট সেগুলো দেখাবো। তবে শুরুতেই কোন কোন ইস্যু রয়েছে আজকে, চলুন সেদিকে নজর রাখা যাক। আজ ঠিক কোন কোন ইস্যুর দিকে আজকের নজর থাকবে হটস্পটে, সেই ইস্যুগুলো ঝটপট আপনাদের দেখাবো। একদম শুরুতেই যে খবর, একদম শুরুতেই হটস্পটের যে ইস্যুতে নজর আজকে সেটা হচ্ছে SIR এর ট্রেনিং শুরু, মানে স্যারের ট্রেনিং শুরু হচ্ছে। আচ্ছা, এটা কোন ট্রেনিং এর কথা বলছি, কিভাবে ট্রেনিং হবে, সমস্তটাই ডিটেইলসে জানাবো আপনাদেরকে। এরপরে নেক্সট ইস্যু কি আজকে আমাদের, গ্রাম খুঁজছে আশ্রয়। ভেবে দেখুন, আশ্রয় গ্রাম খোঁজা নয়, গ্রাম নিজেই আশ্রয় খুঁজছে। কেন বলছি কথা, একদম ছবি সহ দেখাবো আপনাদের। তার পাশাপাশি থার্ড ইস্যু আজকে, সেদিকেও নজর রাখা যাক। ভোটের টলি কানেকশন। টলি তারকাদের নাম আপনারা জানেন, ভোট আসতে শুরু করলে তাদের নাম নিয়ে জল্পনা শুরু হয়। সেরকমই এক টলি তারকাকে নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে। এবার সেই কানেকশনটা কতটা দৃঢ় হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। একের পর এক সমস্ত ইস্যুর দিকে আমাদের নজর থাকবে। তবে শুরুতেই যে খবরে নজর থাকবে, যেটা আপনাদেরকে বললাম, SIR বা স্যার তার ট্রেনিং শুরু হয়ে গেছে। চলুন সেদিকে নজর রাখা যাক। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000। বাবার ক্ষমতা নেই, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলায় BLO কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না। দেখুন, একটা কথা আমার আপনার সকলের জানা, বিহার নিয়ে এখন দেশ উত্তাল। আর একই সঙ্গে যদি একটু আমরা আমাদের রাজ্যের দিকে তাকাই, তাহলে আমাদের রাজ্য উত্তাল, কারণটা এখন আর কারো অজানা নয়। SIR বা স্যার বিহার ক্লাস নিচ্ছেন তিনি। ভোটার তালিকার হিসাব নিকেশ হচ্ছে। শোনা গিয়েছিল বিহারে ক্লাস শেষ করে স্যার আসবে বাংলায়, আর সেটাই যেন হতে চলেছে। ক্লাসরুম তৈরির কাজটাও যেন শুরু হয়ে গেছে। বাংলায় বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচন কমিশনের। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের BLOদের প্রশিক্ষণ হয়েছে। গতকাল বর্ধমান ও ঝাড়গ্রামে প্রশিক্ষণ হয়েছে। 28শে জুলাই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের BLOদের প্রশিক্ষণ দেবে CEO দপ্তর। খুব গুরুত্বপূর্ণ। দেখুন, BLOদের ট্রেনিং এর জন্য যে বই দেওয়া হয়েছে সেই সিলেবাসেও আছে SIR বা স্যার। যারা ট্রেনিং নিতে এসেছেন তারাও বলছেন সিলেবাসে এত বিস্তারিত তথ্য থাকে না। আচ্ছা, সিলেবাস তাহলে কি তৈরি? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যদিও স্পষ্ট করে কিছু বলতে নারাজ, বলছেন সুপ্রিম কোর্টে শুনানির কথা। আমাদের দেশের নাগরিকরা এই দেশের নাগরিকত্ব পাবে, এবং যারা বাইরের অন্যান্য দেশ থেকে এসেছে তাদের নাগরিকত্ব পাবে না এবং ভোটাধিকার পাবে না, যেটা অনেক 2 নম্বরই হয়েছে। ঠিক আছে, যেটা অন্য দেশের লোক আমাদের দেশের নাগরিকত্ব পেয়ে গেছে। তো এই জিনিসগুলোকে প্রপারভাবে করার জন্যই এই ট্রেনিং। ডিটেল ব্রিফ লেখা থাকে না, ইন ডিটেল দেওয়া থাকে না। এবারে এটা নতুন দেখছি, ব্রিফলি লেখা থাকে না, এত ব্রিফলি লেখা থাকে না। একটা তথ্য দিই আপনাদের, ট্রেনিং প্রতি বছরই হয়, কিন্তু সেটা সেপ্টেম্বর অক্টোবর মাসে। আচ্ছা, এবার এত আগে কেন? স্যার আসছে বলে? ট্রেনিং হোক বা না হোক, বাংলার ট্রেনে স্যার উঠুক আর না উঠুক, রাজনীতির তরজা তুঙ্গে উঠেছে অনেক দিন থেকে। দিন দিন সেই পারদ আরও চড়ছে। বিরোধী দলনেতা 1 কোটি নাম বাদ যাওয়ার কথা বলছেন। রাজ্যের শাসক দল যদিও স্যারকে কাউন্টারে একেবারে তৈরি। যখন সার্কুলার বের করেছিল বিহারে, ওখানে লিখেছিল গোটা কান্ট্রিতে হবে, এটা লিখেছিল। কিন্তু এখন যেটা আছে ম্যাটার সাবজুডিস আছে। এখন যেটা আছে আমরা কিছু বলতে পারবো না, সাবজুডিস আছে। 28 তারিখ হিয়ারিং আছে, সুপ্রিম কোর্টে ম্যাটার আছে। লেট দ্য জাজমেন্ট কাম আউট। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেন হবে না? বাবার ক্ষমতা নেই, আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশেই এই কাজ শুরু হবে, বিহার দিয়ে শুরু হলো। এই বাংলায় BLO কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রাস্তায় নামবে মানে রাস্তা দিয়েই তো দেখি উনি চলাফেরা করেন।
রাস্তায় নামানামির কি আছে? মুখ্যমন্ত্রী 14 বছর পরে উনি তো বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলছেন। উনি টুপি পরানোর মাস্টার, এবারে টুপি পরবে না। ট্রেনিং দিতে যাবে তো তৃণমূলের নেতারা, তৃণমূলের সমস্ত সরকারি অফিসারেরা, তারা সব তৃণমূলেরই দালালি করে, অত ভয় পাওয়ার কিছু নাই। এবং কালক্রমে ধীরে ধীরে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই কাজ চলবে। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের মতন ডবল ইঞ্জিন সরকারও নেই আর পাল্টু চাচাও নেই আমাদের। আমরা জেনুইন সবাই মমতা ব্যানার্জির পাশে আছি এবং ওনার লড়াই সারা পৃথিবী জানে। এনআরসি বলা হচ্ছিল সব মুসলমানদের তাড়িয়ে দেবো। লিস্ট যখন বেরোলো দেখা গেল 22 লক্ষ লোকের নাম, প্রথমে 40, 39 প্লাস, পরে কমে 22 লক্ষ, তার মধ্যে 18 লক্ষ হচ্ছে হিন্দু। তৃণমূলের ভোট কৌশলী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। সীমান্তবর্তী 8 জেলায় 75,000 বাংলাদেশিকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে দাবি। আজ থেকে ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ করলে কপালে দুঃখ আছে। ডিএম এসডিওদের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের। আমি জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না। ইতিমধ্যে আইপ্যাকের উদ্যোগে 8টা বর্ডার ডিস্ট্রিক্টে 75,000 মুসলমান বাংলাদেশি 6 নম্বর ফর্ম দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় বিডিও এসডিও ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিংয়ে বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালেও দুঃখ আছে। দেখুন, স্যারকে নিয়ে রাজনীতি চরমে উঠেছে, তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু স্যারের ক্লাসে যাদের যেতে হবে সেই মানুষের কথা না বললে হয়? আচ্ছা চলুন, হটস্পটে এবার আপনাদের নিয়ে যাব রাজ্যের 2টি জেলার দিকে, মালদা ও মুর্শিদাবাদে। সীমান্ত পারের 2 জেলা এবং গঙ্গার ধারের 2 জেলা ভাঙনের জেরবার। বাস্তব মিঠাই চলে যাচ্ছে, তো আমাদের দুবেলা খেয়ে কি হবে? এবার কিছু ছবি দেখাই আপনাদের। আমার দুপাশে 2 জেলার ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। গঙ্গার ভাঙনে 2 জেলার মানুষ নাজেহাল। শুধু কয়েকটা বাড়িই নয়, একাধিক গ্রাম যেন এখন আশ্রয়ের খোঁজে, যে কথা একদম শুরুতেই আপনাদেরকে বলছিলাম। বাড়ি, চাষের জমি, রাস্তা সবই তো জলের গ্রাসে, আপনারা তো দেখছেন সেই ছবি। তা সে মালদার মহানন্দতলা হোক বা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, উদ্বেগ বাড়ছে মালদার রতুয়া 1 এবং মানিকচক 2 ব্লকে। ছবিগুলো দেখুন, আতঙ্কে ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছেন মহানন্দটোলা ও বিলাইমারি অঞ্চলের একাধিক গ্রামের বিপন্ন বাসিন্দারা। রতুয়ায় নতুন করে গৃহহীন হয়ে পড়েছে 65টি পরিবার, 1-2 নয়, 65টি পরিবার। কঠিন পরিস্থিতিতে দুর্গতরা ছুটছেন নিরাপদ একটা আশ্রয়ের খোঁজে। আজকে রাত 2টা থেকে কটাউতি শুরু হয়েছে, আর এই অবস্থা ভাঙাচুরা দিয়ে বাঁধের সাইডে এখন বাড়ি রাখানো গেছে, বসার কোনো জায়গা নাই। কেউ সরকারের লোক কোনো সাহায্য দিল না। 1 লাইন 65 জনের বাড়ি ঘর ভাঙা হয়ে গেছে। বাস্তব মিঠাই চলে যাচ্ছে, তো আমাদের দুবেলা খেয়ে কি হবে? প্রশাসন ত্রাণ শিবিরে খাবার ব্যবস্থা করলেও ক্ষোভে তা বয়কট করেছে বহু পরিবার। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেচ দপ্তর, কিন্তু বর্ষার আগে সেই কাজ হয় না কেন, এটা সবসময়ের প্রশ্ন। আচ্ছা, মালদার এই ছবিটা আপনারা দেখলেন কিভাবে মালদায় পরিস্থিতি কত ভয়ঙ্কর হয়ে গেছে। এবার বিগ বলে আপনাদের দেখাবো মুর্শিদাবাদের ছবি। আমি পিসিআরকে রিকোয়েস্ট করব বিগ বলে ছবিটা দেখানোর জন্য। ভালো করে দেখুন ছবিটা। পার ভাঙতে ভাঙতে এখন গঙ্গা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। এই বাড়ি, যে বাড়ি আপনারা দেখছেন, যে বাড়ি এখন অবধি একেবারে রক্ষা করার শেষ চেষ্টা করছেন বাসিন্দারা, আর একদম তার পাশেই দেখুন নদী গ্রাস করতে করতে ঠিক কোথায় এসে দাঁড়িয়ে রয়েছে। চাষের জমি, রাস্তা সবটা চলে গেছে জলের তলায়। পরিস্থিতি দেখুন,
বাড়ির ঘর ফাঁকা করা ছাড়া সাধারণ মানুষের আর কিছু উপায় আছে কি? আপনাদের ছবিটা দেখে কি মনে হচ্ছে? মুর্শিদাবাদ থেকে প্রচুর মানুষ, আমরা জানি যে ভিন রাজ্যে কাজে যান, তারা পরিযায়ী শ্রমিক। গঙ্গা ভাঙনের ঠেলায় এখন শামশেরগঞ্জের শিবপুর গ্রামটাই পরিযায়ী হতে বসেছে। ভয় তো লাগবে, তো কি করবো? ভয় করলে তো আবার থাকতে হবে, থাকার আশ্রয় না হলে যতদিন না হবে ততদিন থাকছি, কোন রকম ভাবে চলছে। আমরা চাইছি যে আমাদের থাকার এখন জায়গা নাই, একটা জায়গা নাই, আধটা জায়গা নাই যে কোথায় থাকবো না থাকবো। চলুন আজকের হটস্পটের আরো একটা গুরুত্বপূর্ণ ইস্যুর দিকে নজর রাখা যাক, জানিয়ে জল্পনা চরম। 21শে জুলাইয়ের মঞ্চ, সেই মঞ্চে টলিগঞ্জের কলাকুশলীদের সঙ্গে প্রথম সারিতে বসেছিলেন অভিনেত্রী। সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে শ্রাবন্তীর নাম। পদ্মফুল ছেড়ে জোড়া ফুলের হাত ধরেছেন শ্রাবন্তী। ভোট আসছে, 21-এর মতো এবারও কি প্রার্থী হচ্ছেন? 21-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন, তাহলে এবার কি তৃণমূলের প্রার্থী শ্রাবন্তী? শাসক হোক বা বিরোধী, ভোটের মরশুমে তারকাদের নিয়ে টানাটানি এ রাজ্যের নতুন কোনো ঘটনা নয়। আরও একটা ভোট আসছে, আর একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থী নিয়ে জল্পনা। সেই জল্পনাতেই যেন ঘি ঢাললেন টলি তারকা শ্রাবন্তী। 21শে জুলাইয়ের মঞ্চে প্রাক্তন বিজেপি প্রার্থী শ্রাবন্তীর উপস্থিতি একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে, তিনি পদ্ম ফুল ছেড়ে জোড়া ফুলের দিকে ঝুঁকেছেন। আর এবার TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী। 2021-এর বিধানসভা নির্বাচনে 1 মার্চ 2021 বিজেপিতে যোগ। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী, 50,000 ভোটে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে হার। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কাছে হারের পর আর সেভাবে রাজনীতির মঞ্চে দেখা যায়নি শ্রাবন্তীকে। এবার 26-এর আবহে 25-এর 21শে জুলাই ফের রাজনীতির মঞ্চে টলি অভিনেত্রী। আর 7 দিনের মধ্যেই ভোটে লড়াই নিয়ে জল্পনা। আমার মনে হয় যে সেটাই আমার আসল পুজো, মানুষের পাশে থাকা, মানুষকে হেল্প করা, যতটা আমার ক্ষমতা আছে। আর বেহালা পশ্চিম অবশ্যই নিজের বাড়ি, নিজের ভিটে অলওয়েজ ভালো লাগবে, তার পাশে আমার পারিপার্শ্বিক লোকজনদের হেল্প করতে অলওয়েজ ইচ্ছে করবে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে বেহালা পশ্চিম কেন্দ্রটি খাতায় কলমে অভিভাবকহীন। পরিষেবার ক্ষেত্রেও একাধিক সমস্যার মুখে পড়েন এলাকার মানুষ। এলাকায় কান পাতলেও শোনা যায়, অভিভাবক না থাকায় এই কেন্দ্রে জোড়া ফুলের নেতাদের মধ্যেও শেয়ানে শেয়ানে টক্কর চলে। এমন অবস্থায় শ্রাবন্তী কি 26-এর বিধানসভা ভোটে বেহালা পশ্চিম থেকে জোড়া ফুলের প্রার্থী হতে পারেন? কি কি করতে হয়, কিভাবে কি এগোতে হয়, মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়, কর্মীদের নিয়ে কিভাবে চলতে হয়, সেগুলো অনেক রকম, অনেক কিছু আছে। রাজনীতি এত ইজি নয়, ফিউচার ইজ আনপ্রেডিক্টেবল, বলা যায় না। জল্পনার জল গড়াচ্ছে। 24-এর লোকসভায় বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রায় 15,000-এর লিড পেয়েছে তৃণমূল। 21-এর বিধানসভা ভোটের হিসেব ধরলে ব্যবধান অনেকটাই কমিয়েছে পদ্মফুল। এই অবস্থায় পদ্মফুলের প্রাক্তন প্রার্থীকে আসরে নামে কি চমক দিতে পারে তৃণমূল? সম্পূর্ণ দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত। তবে তৃণমূলের যারা এইভাবে সৈনিক হিসেবে মানুষকে পরিষেবা দিতে চান, যারা বিভিন্ন জগৎ থেকে আসছেন, এই প্রবণতাটা খুবই ভালো। আমি ওনার ভীষণ ফ্যান, কিন্তু যদিও ওর কোনো সিনেমা আমার দেখা সৌভাগ্য হয়নি, ওনার বিজ্ঞাপন দেখেই আমি ওনার ফ্যান হয়ে গেছি। এরকমই তো লোক চাই বিধানসভায়, তবে তো এলাকার মানুষের উন্নয়নের কথা তারা গিয়ে গিয়ে বলবে। রাজনীতিকে সম্ভাবনার শিল্প বলা হয়, বিশেষজ্ঞরা তাই কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিতে পারেন না। শ্রাবন্তীর কথায় তৈরি হওয়া জল্পনাও তাই উড়িয়ে দেওয়ার মতোও নয়। ভাস্বতী ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, তৃণমূলে যখন শ্রাবন্তীকে নিয়ে জল্পনা উঠেছে তখন পদ্মফুল শিবির, সেখানে কি চলছে? পদ্মফুলের হয়ে আসরে নেমে পড়েছেন মহাগুরু মিঠুন। ব্যারাকপুরে বিজেপির কর্মী সভা থেকে ভবিষ্যৎবাণী মিঠুন চক্রবর্তী। এবার তৃণমূলের বিসর্জন নিশ্চিত বলছেন মিঠুন। পাশাপাশি অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে মারের পাল্টা মারের দাওয়ায় বিজেপি নেতার। একসাথে লড়ো, যাদের মধ্যে কোনো বিভেদ আছে তারা অ্যাটলিস্ট ইলেকশন অবধি তারা নিজের দোস্তি করে নিন, বন্ধুত্ব করে নিন, লড়াইয়ের মতো লড়তে পারে। এক ছাতার নিচে সনাতনীরা সব এসে গেছে, আরো আসবে। এবারে তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মার খেয়ে ফিরে আসবে,
যেরকমভাবে ওরা ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের ব্যবহার করবে। যদিও মিঠুনের কথায় ভাবতে নারাজ রাজ্যের শাসক শিবির, পাল্টা খোঁচা দিচ্ছেন ফিরহাদ হাকিম। আসলে এরা না ওই কি বলে এমএলএ ফাটাকেষ্ট, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, এটা ডায়ালগ। ওনার ওটাতেই অভ্যস্ত। আর আমরা যারা সত্যিকারের মানুষের কাজ করি তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সেবা করি। আর একটা খবর দিই আপনাদের, প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা অ্যালার্জি তৃণমূল ছাত্র পরিষদের। 28 অগস্ট দুপুর 2টো থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা, আর ওই দিনই টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। সেই দিনই কেন পরীক্ষা? তীব্র আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি শ্রীনাঙ্কুর ভট্টাচার্যের। দিল্লির ইশারায় চলে রাজনৈতিক অপকৌশলের অভিযোগ টিএমসিপির। রাজনৈতিক কর্মসূচি দেখে পরীক্ষার সূচি ঠিক হয় না, পাল্টা ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। রাজ্যপাল মনোনীত ভিসিরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যা যা করেছেন বা করেন, উনিও তার ব্যতিক্রম নয়। কেন এদের এটা সুনির্দিষ্ট রাজনৈতিক প্রোপাগান্ডা রয়েছে। কেন তিনি তো জানেন না, তিনি তো খুব বেশি দিনের তার রাজ্যপাঠ নেই। এবার তাকে কাউকে খুশি করলে তার ভবিষ্যতে এমন অনেক সুবন্দোবস্ত হতে পারে, যে আমরা অনেকের ক্ষেত্রে দেখেছিলাম। একটা বড় কর্মসূচি থাকলে তো আমাদের পরীক্ষা দিতে আসতে সমস্যা হবেই। ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয়, যেহেতু প্রচুর ট্রান্সপোর্ট, সেখানে একটু অ্যাভেলেবিলিটি কম থাকে। ইউনিভার্সিটির যে কোনো সিদ্ধান্ত সবার আগে মানবিকভাবে নেওয়া উচিত, রাজনৈতিক ভাবে নয়। কোনো এক জায়গায় মনে হচ্ছে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং সাধারণ ছাত্রছাত্রীর সুবিধার্থে আমার মনে হয় যে এই দিনের পরীক্ষাটা যদি আগে পিছু করে নেওয়া যায়, তবে বোধহয় ছাত্রছাত্রীরাও অনেক নিশ্চিত মনে তারা পরীক্ষা দিতে পারে। বোর্ড অফ স্টাডিজ আজ থেকে প্রায় 3 মাস আগে মিটিং করে এই পরীক্ষার শিডিউলটা তৈরি করেছে, এবং কোন ভিত্তিতে করে না, একাডেমিক ক্যালেন্ডারের ভিত্তিতে, যেখানে গভর্নমেন্ট হলিডেজগুলোকে আমরা সবসময় বাদ দেব। কিন্তু যদি রাজনৈতিক কোনো দলের প্রতিষ্ঠা দিবস মানতে হয়, তাহলে যতগুলো রাজনৈতিক দলের সংগঠন আছে তাদের সবার প্রতিষ্ঠা দিবস আমাকে মানতে হবে। তাহলে কি পরীক্ষা সিস্টেম তা চালানো সম্ভব? কোনো রাজনৈতিক দলের কোনো অনুষ্ঠানের দিনকে গুরুত্ব দিতে আমি রাজি নই। তাই পরীক্ষা যেমনভাবে 3 মাস আগে ঠিক হয়েছে, পরীক্ষা তেমনভাবেই, মানে 28 অগস্ট পরীক্ষা ডেফিনেটলি হবে। আপাতত স্থগিত কেদারনাথ যাত্রা। সোনপ্রয়াগের কাছে ধস এবং উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ধস নেমেছে বলে জানতে পারা যাচ্ছে, এবং তার জন্য কেদারনাথ যাত্রার পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। কিছু তীর্থযাত্রী সোনপ্রয়াগের কাছে আটকা পড়েছিলেন। 100 তীর্থযাত্রীকে উদ্ধার করেছে এসডিআরএফ। তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, কেদারনাথ যাত্রা আপাতত স্থগিত। সোনপ্রয়াগের কাছে ধস, উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ধসে কেদারনাথ যাত্রার পথ অবরুদ্ধ হয়ে পড়েছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে, তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH